আমি এটাই বোঝাতে চাইলাম যে এখানে এই একটা জায়গা, যেখানে এই একটা ভাষা, এই মসজিদের মধ্যে পুরোটাই, যেটা আপনার আমার নাগালের বাইরে। উর্দু আরবি আমরা পড়তে পারি না, ইংলিশ হিন্দি হলে পড়তে পারবো, মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা ওটা তো বাদ দেন। এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখুন, আমি তো উর্দু আরবি পড়তে পারি না, কোনো মৌলানা যদি ঘুরে কোশ্চেন করে হয়তো অ্যান্সার দিতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হচ্ছে কোরআনের একটা বাণী, এটা কলমা। হিন্দুদের কি ধর্মগ্রন্থের নাম গীতা, খ্রিস্টানদের বাইবেল, মুসলিমদের হচ্ছে কোরআন। আপনি ডাকেন ভগবান, কেউ ডাকে আল্লাহ, কেউ ডাকে গড, সৃষ্টিকর্তা তো একজন। 70% মুসলিমরাই পড়তে পারবে না, কেন হচ্ছে যে পড়েই নি উর্দু আরবি, সে কি করে পড়বে? ঠিক আছে, এই ভাষাটাই লেখা আছে। আচ্ছা শুনুন ভালো করে, নবাব মুর্শিদ কুলি খাঁ প্রথম জীবনে এনার নাম ছিলেন সুদর্শন নারায়ণ মিশ্র। দক্ষিণ ভারতে এক বুরহানপুরে তার জন্ম হয়, ব্রাহ্মণ পরিবারে। মুর্শিদ কুলি খাঁ যখন ছোট ছিলেন তখন তাকে এক হাজি ইসমাইলের কাছে কৃতদাস বিক্রি করে দেওয়া হয়। তখন তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করার পর নাম দেওয়া হয় মোহাম্মদ আদি। তারপর হচ্ছে কর্তলক খাঁ, মুর্শিদ কুলি খাঁ হচ্ছে উপাধি। 1702 মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে পদার্পণ করেন। 1706 নবাবী পদ দেখাশোনা করেন। 1723 থেকে 24 মসজিদটা তৈরি করেন। 1725 উনি মারা যান। মারা যাওয়ার পূর্বে বলে গেছে, আমাকে এমন জায়গায় সমাধি দেওয়া হবে, সব ধর্মের লোক, জাতির লোক সবাই আমার বুকের উপর দিয়ে হেঁটে গেলে তার পায়ের ধুলোতে যাতে আমি পাপ থেকে মুক্তি পাই। প্রশ্ন হলো, কি এমন পাপ করলো যাতে ওনার বুকের উপর দিয়ে হেঁটে যেতে হবে? সমাজচ্যুত হওয়ার পর, বিশেষ করে তখনকার সময় হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সমাজের ধর্মের গোড়ামিটা একটু বেশিই ছিল। কিছু মন্দির ভাঙে, মসজিদ ভাঙে, এটাও তো এক ধরনের পাপ। এই নবাব, আবার বলছি, প্রথম বাংলা আসে 1702 মুর্শিদাবাদ নবাবী পদ দেখাশোনা করেন। 1706 মসজিদটা তৈরি করেন। 1723 থেকে 24 25 উনি মারা যান। মারা যাওয়ার পূর্বে বলে গেছে, সব ধর্মের লোক, জাতির লোক সবাই আমার বুকের উপর দিয়ে হেঁটে গেলে তার চরণ ধুলিতেই যাতে আমি পাপ থেকে মুক্তি, আমি যাচ্ছি সেই জায়গায়। আচ্ছা, উনি নবাব হলেন কি করে? তখন দিল্লির সম্রাট ছিল অরঙ্গজেব। এখানে ছিল বর্গি ডাকাতের উৎপাত, আর মারাঠিদের বর্গি বলা হতো। বর্গিদের সর্দার ছিল ভাস্কর পণ্ডিত, তার স্পট আছে নদীর ওপারে। এখানে কর আদায় করতে পারতো না, অর্থাৎ টাকা আদায় করে। এরাও তো নীলকর সাহিত্যের থেকে কিছু কম ছিল না, এরাও তো তৎকালীন গরিব প্রজাদের মেরে ধরে কর আদায় করতো। এই যে নবাবদের নাচমহল, মতিমহল, বাজি মহল, সোনামহল, এত মহল, এত ফুটানি কোথা থেকে আসতো? কোথায় পেতে এত টাকা? ইন্ডাস্ট্রি ছিল না, কলকারখানা ছিল না, এমনকি জমিতে সেচের ব্যবস্থাটুকু ছিল না। তাহলে এত বিলাসিতা কোথা থেকে আসতো? আমাদের এখানে একটা বাজার বসতো, মিনা বাজার, যেখানে প্রতিনিয়ত মেয়েদের কেনা বেচা হতো। বাজারে যান, নিত্য প্রয়োজনীয় জিনিস কেনেন, জামা কাপড়, শাকসবজি, হাটে গিয়ে গরু মোষ পাওয়া যায়, এখানে মেয়ে কেনা বেচা হতো। আকাশপথ, রেলপথ, জলপথ, কোন পথটা আগে ছিল স্যার? জলপথ ম্যাডাম। সমস্ত স্পটগুলো স্যার সব ভাগীরথী নদীর আশেপাশে। একটা তো চলে গেছে, আর একটা তৈরি হয়েছে। হাজিরদের গল্পটা পরে আসছে। দূর দূরান্ত থেকে যারা আসতো বাজার করা, কেনাকাটি করার জন্য, তারা নদীপথটা ব্যবহার করত। অল্প দূরত্ব থেকে যারা আসতো তারা ঘোড়ার পিঠে যেত, একদম শর্টে যারা তারা হাতির পিঠে যেত, তখন যানবাহনটা সেভাবে ছিল না। এই রাজাদের যে খবর আদান প্রদান করে তাদের দূত বলা হয়। সেই দূত মারফত খবর পাঠায় যে তুমি যদি এখানে বর্গি ডাকাত দমন করে সে অর্থ দিল্লির মসনদে পাঠাতে পারো, তোমাকে পুরস্কৃত করা হবে। তখন তো এটা একটা পদের দরকার আছে। তখনই কি করলো, আশেপাশে যে সমস্ত বর্গি ডাকাত ছিল মেরে ধরে কর আদায় করতে শুরু করলো। 1702 সালে 1 কোটি টাকার রাজস্ব নাজরানা পাঠায়। 1 কোটি টাকা, বর্তমান বাজারে আজকে 100 কোটি টাকা দাম। অরঙ্গজেব তার কাজের উপরে খুশি হয়ে তাকে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব বলে ডিক্লারেশন করেছেন। কেন এ ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব। শেষ এবং স্বাধীন নবাব হচ্ছে সিরাজদৌল্লা। সিরাজের পরে মীর জাফর, মীর কাসিম, এত সব ব্রিটিশ পিরিয়ডের নবাব। এই যে এখন যে আপনারা হাজারদুয়ারিটা দেখবেন, আপনারা তো হাজারদুয়ারি দেখার জন্য এসছেন। হাজারদুয়ারি মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দৌলা, সরফরাজ খাঁ, আলীবর্দী, তারপরে সিরাজ। সিরাজের যে হিরাজিল, যে বিলাসবহুল যে প্রাসাদ, সেটা ভাগীরথী নদীর মধ্যে চলে গেছে। পলাশির যুদ্ধ হচ্ছে কত সালে? রাইট, 1857 সালে হচ্ছে সিপাহি বিদ্রোহ। তার 100 বছর আগে 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের প্রায় 80 বছর পর, পলাশির যুদ্ধের 80 বছর পর মির্জাফরের অষ্টম জেনারেশন নবাব নাজির হুমায়ুন তৈরি করেন এখন যে রানিং হাজারদুয়ারি দেখবেন, এই হাজারদুয়ারি। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ছোট বড় মিলে 76টা স্পট আছে। আপনারা 5-7টা জায়গা দেখে বাড়ি চলে যাবেন, মানে একদিনের ট্যুরে স্যার এর থেকে বেশি দেখতে পারবেন না। এই 76টা স্পটের মধ্যে সবচেয়ে পুরনো জায়গায় দাঁড়িয়ে আছে। এখান থেকে নবাবী শুরু, এখান থেকে ইতিহাস শুরু। ইনি ফার্স্ট নবাব, ইনার নামেই আমাদের জেলার নাম মুর্শিদাবাদ। এবার চলুন সেই মহান নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থল আসুন।